গেছে বেচারা। ছোট কাজবো কি কাজবো না আমি সেটা ভেবে দেখবো, ঠিক আছে? একটু সময় বেসিনে রেখেছি, ব্যাস পিঁপড়ে ধরে গেছে। ভালো হয়ে গেছে, কিচ্ছু বললো না। তো ভালো ছিল। আর তোমারটা তুমি নিয়ে আসো। না নিয়ে আসো, আমি টাকা দেবো তো। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর আজকে অনেকদিন বাদেই আমার ডেইলি লাইফস্টাইল নিয়ে চলে এলাম। আশা করি তোমরা দেখো, ভালো লাগবে। আর সকালবেলা রান্নাঘরে চা বানাচ্ছি, আর আমার চা হয়ে গেছে। এখন একসাথে বসে সবাই মিলে চা খাবো। আর এখন রূপকবাবু যাচ্ছে বাজারে। রোজ তো বাজারে যায় না, তাই বললাম একটু বেশি করেই মাছ নিয়ে এসো। মানে 2-3 রকমের মাছ নিয়ে আসতে বললাম, তাহলে ধুয়ে টুয়ে রাখতে পারবো ফ্রিজে, তাহলে আমার সুবিধা হবে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসো। বেশি করে তো মাছ আনবো, ক রকমের মাছ আনবো সেটা বলে দাও। ক রকমের মাছ আনবে? বাজারে যত রকমের মাছ আছে সব মাছ নিয়ে আসো। 2-3 রকমের মাছ নিয়ে আসো। হ্যাঁ নিয়ে আসো। আর আকাশটা কেমন হয়ে রয়েছে, কখনো রোদ্দুর উঠছে, কখনো মেঘলা করে রয়েছে। হ্যাঁ কেচো না কিন্তু আজকে, ঠিক আছে? সে আমি ভেবে দেখবো। আমি বুঝেই গেলাম কাজবো কি কাজবো না আমি সেটা ভেবে দেখবো, ঠিক আছে? তুমি বললেই তো আর হবে না। আমি বললেই হবে না, তুমি বললেই হবে না। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসো। না হাফ হাফ করে দাও। বাজার থেকে তো চলে এসেছি, সুস্মিতা এখনো বাজার দেখেনি, জানি না বাজার দেখে পছন্দ হবে কিনা। পাবদা মাছ এনেছো আমার, যেটা মনে হয় সেটা তুমি খুলে দেখে নিও। আর সবজিও মানে যত সামান্য এনেছি, মানে সবে গরম পড়ছে তো সবজির দাম এখন আকাশ ছোঁয়া। তা যাই হোক, আর এই দেখো সুস্মিতা আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছে। কি ব্যাপার তোমার আর আমার তো এটা? হ্যাঁ। আর এইটা আবার কি, এই টুকরোটা? এইটা ছেলে খাইনি, ফেলে দেবো, ওই জন্য তোমার জন্য নিয়ে এসেছি। তুমি তো ওই পাউরুটির পিছন তুমি তো ভালো খাবো না আজকে, খাবো না, ভালো লাগছে। তা যাই হোক, এখন আমাদের ব্রেকফাস্ট হবে এই লাড্ডু আর কোয়াটার রুটি। তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর সুস্মিতা যাবে রান্নাঘরে, দেখবে আমি কি বাজার করেছি। পছন্দ না হলে, আজকের আমার পছন্দ না হলে সুস্মিতা কোনোদিনই ঝগড়া ঝামেলা করেনি। ফালতু কথা কেন বলো? এটা অবশ্য ঠিক, যা এনেছি যা আনি সুস্মিতা তাই দিয়েই ম্যানেজ করে। আমি ওরকম নই, জানি। হ্যাঁ তাহলে বাজে কথা বলছো। কোথায় যাচ্ছে? কলেজে গিয়ে কি হবে? ধরো ধরো ধরো, দেরি হয়ে যাচ্ছে। বল কলেজে গিয়ে কি হবে? কি হবে বল? পড়াশোনা হবে। কলেজে মানুষ তো পড়াশোনা করতেই যায়। তুই কি ভাবলি? কি মাছ এনেছো গো? দেখো কি মাছ। একটু সময় বেসিনে রেখেছি, ব্যাস পিঁপড়ে ধরে গেছে। এই হলো গরমকাল, এই মাছটা তো আসবেই আসবে। হ্যাঁ তা আসবে না? হ্যাঁ এই মাছ। কি মাছ বলো তো, এটা চেনো তুমি? না আমি চিনি না, আর চিনতে চাইও না, আমার চেনার দরকারও নেই। তারপরে নেক্সট বাটা। বাটা, বাটা মাছের ঝালও ভালো লাগে, বাটা মাছ ভাজাও ভালো লাগে। এটা কি এত নরম নরম, লোটে মনে হচ্ছে। হ্যাঁ লোটে। চিংড়ি মাছ একটু আনতে পারতেন, লাউ আছে, লাউ দিয়ে করতে পারতাম। চিংড়ি মাছ ছিল না? হ্যাঁ ছিল, অত আর মাথায় আসেনি আমার। তোমার মাথায় আর আসবে কেন, সারাক্ষণ কি বলবো। লাইটটা অফ করো। কোথায় যাবে তুমি এখন? মাছ ধুতে। ও, বাজার থেকে নিয়ে এসছে সজনে ডাঁটা, আর দেখি ঢালি। ডাঁটার দিন শুরু হয়ে গেল না? হ্যাঁ ডাঁটা খেতে ভালোই লাগে। আমাদের এখানে একটা সজনে গাছ ছিল, মনে আছে? হ্যাঁ তুমি তো কেটে দিয়েছো, শুয়োপোকা হতো বলে। আর আম নিয়ে এসছে, ঢেঁড়স নিয়ে এসছে, পটল। বাবা এই পটলের দিন শুরু হলো, আরে দেশি পটল। আর ধনেপাতা, শসা।
শসা এনেছি। এই তো। আর না, একটা লঙ্কা তাহলে এমনি চলে এসছে। লঙ্কা তো আছে বলে আমি আনলাম না। ভালো করেছো। ঠিক আছে, আজকে করলা দিয়ে সজনে ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোল করবো। করলা দিয়ে ঝোল? হ্যাঁ। খাবো না ভাই, খাবো না। হ্যাঁ, খাবে না? না, ডাঁটা দিয়ে তবু ঠিক আছে, মাছের ঝোলে করলা ভালো লাগে। তুমি খেও, তুমি খেও, তুমি খেও, ভালো লাগে তুমি খেও। ঠিক আছে, নতুন নতুন আবিষ্কার, রেসিপি আবিষ্কার করছে। তুমি খাওনি তো ওর জন্য। তোমার ভুলু দিদা করতো করলা দিয়ে ঝোল, করলা আলু দিয়ে। সজনেটা তো দিতে দেখিনি, কিন্তু আমি ওটা অ্যাড করলাম। আচ্ছা, তাহলে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করবো। হ্যাঁ, যা করবে ফটাফট করে ফেলো। ঠিক আছে, সর যাও, তুমি তোমার কাছে যাও, বিরক্ত করো না। হয়ে গেল রান্না? হ্যাঁ গো। কি রান্না করলে আজকে? খাওয়ার সময় দেখতে পাবে, এখন তো বলবো না। বন্ধুদেরও আমি দেখাইনি, একবারে খাওয়ার পাতে গিয়ে দেখতে পাবে। এমন কিছু বিশেষ কিছু রান্না করিনি। আরে যাই হোক, ঠিক আছে, যখন খাবে। সেটা সেদ্ধ ভাত হলেও তো করেছো, হ্যাঁ, ডাল ভাত হলেও তো করেছো। হ্যাঁ, সেটা ওই আমাকেই করতে হয়, অন্য কেউ এসে তার করে দেয় না। এটা ঠিক, এটা ঠিক। কিন্তু অনেকে অনেক কিছু বলে আমি রান্না বান্না করি না, শুধু ঘুরে ঘুরে বেড়াই। হ্যাঁ ঠিক আছে। মানুষ যদি ঘুরে ঘুরে বেরিয়ে না খেয়ে যদি বেঁচে থাকতো কত ভালো হতো বলো তো। ঠিক আছে, তুমি স্নান করে আসো। আমরা কিন্তু না খেয়ে বেঁচে আছি জানো। হ্যাঁ, তুমি স্নান করে আসো। আর খাওয়ার পেছনে আমাদের কোনো খরচা নেই জানো। আমাকে বলতে দাও। তুমি স্নানটা করে আসো, আর সেই ফাঁকে আমি এইটুকুনি কাজ সেরে আমিও স্নানে যাব। যাও। কেঁপে গেছে বেচারা। ছোটবেলায় এরকম খুব করতাম, আর আমার মতন এরকম কাড়া কাড়া করো। আমার তো আবার ডাকছে। আর সারা দেবে না, সারাক্ষণ ডাকতে থাকে, দিন রাত, মাঝরাতেও 2টো, 2:30, 3টের সময় তখন দেখছি কোকিল ডাকছে। সারাক্ষণ এই গাছটাই থাকে, বাদাম গাছটাই না আম গাছটা। ভালো লাগে বলো বসন্তের এই কোকিলের ডাক। কিন্তু আমরা এত শুনি মাঝে মাঝে আমাদের রাগও হয়, ঘুম ভাঙিয়ে দেয় কোকিলের ডাকে। আমি ডাকলে ডাকছে না। তোমার ধেরে গলা কে বুঝবে? ও বুঝেই যাচ্ছে, দেখো ডাকবে না। তুমি ডাকো দেখি। ও ডাকবে না। শুনছে মন দিয়ে, ও বুঝতেই আর পারছে। ডাকবে না, একটু রেস্ট নেবে আবার শুরু করবে। হ্যাঁ, গলা ধরে গেছে। না তুমি কি করছো? আমি এই যে বাসনটা মাজছি, মাঝে বাসনটা মাজা হয়ে গেলে আমি স্নানে যাব। অনেকটাই বেলা হয়ে গেছে, আর বসে যাব এখন দুপুরের খাবার খেতে। সুস্মিতা তো রান্না করেছে, তখন দেখালো না কি রান্না করেছে, আমাকেও বলেনি। তা এখন আমিও দেখে নেবো, সেই সঙ্গে তোমরাও দেখে নাও সুস্মিতা আজকে কি রান্না করেছে। রান্না করেছি সজনে ডাঁটা, আলু, কুমড়ো আর করলা দিয়ে একটা পাঁচমেশালি। ওই যে পাঁচমেশালি কোথায় হলো? মানে ওই 5 ফোড়ন দিয়ে যেটা, 5 ফোড়ন দিয়ে। হ্যাঁ। আচ্ছা। আর হচ্ছে সর্ষে দিয়ে বাটা মাছ। বাহ, আর খুব ছেলে কি সুন্দর। ভালো হয়ে গেছে। আচ্ছা, ভেন্ডি এনেছিলাম। হ্যাঁ, ভেন্ডি দিইনি ভাত। এ বাবা, আমার কত ভালো লাগে ভেন্ডিটা। ও, আর ছেলে কি তোমার ছেলে ডাটা খাচ্ছে? কি ভালো হয়ে গেছে, কিচ্ছু বললো না। কত ভালো ছেলে। আর খাচ্ছে, ভালো আছে রিমো। ও তো চিরকালই ভালো ছিল। মাথা নাড়লো বলে হ্যাঁ। না, অবশ্য ছোটবেলায় এটা খেত, এই বড় হয়ে গিয়ে। দাও আমায়, দাও আমায়, দাও আমায়, দাও। দিচ্ছি, চলো। আমাদের খেলনা বাটির মতন হাঁড়ি। অনেক ভাত করে ফেলেছো তো আজকে। হ্যাঁ, সেটাই তো দেখছি। না, বসো বসো। ও, চায়ের কি চুমুক, যেন একটা আলাদা শান্তি পেলো। একদমই তাই। আজকে মানে দুপুরে বললে ভুল হবে, খাওয়া দাওয়া করতে করতেই তো আমাদের বেলা হয়ে যায়। তা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা দিয়ে না খুব ফ্রেশ লাগছে। আর ঘুম থেকে উঠেই দেখছি রূপকবাবু আমার জন্য চা বানিয়ে নিয়ে এসছে। আর চাটা সত্যি ভালো হয়েছে। না, আজকে আর আমাকে বলেনি যাও সুস্মিতা চা বানিয়ে নিয়ে আসো। না, আমি দেখলাম ঘুমোচ্ছ। আসলে ঠিক আছে, কদিন যাবতই আমার একটু মানে ধকল যাচ্ছে। কদিন যাবত না, বিগত 1 মাস ধরে। সত্যি তাই, 1 মাস ধরে শরীরে একদমই রেস্ট হচ্ছিল না। তোমারও তো হচ্ছে না। না, আমার তো হচ্ছেই না, তার সাথে তোমারও রেস্ট হচ্ছে না। তবে আমার একটু খাটনিটা বেশি হচ্ছে, কারণ আমি এত ধকল নিতে পারি না। তারপর কালকে মার ওখানে গিয়েছিলাম, আবার ফিরে আসলাম, ওখানেও অনেকটা জার্নি হয়েছে।
মানে ডিস্টেন্সটা শুনতে লাগে ওরকম যে বারাসাত, কিন্তু বারাসাত থেকেও তো একটু ভেতরে। যাওয়ার সময় একটু সময়টা কম লেগেছিল, যেহেতু ক্যাবে গিয়েছিলাম। ফেরার সময় আমরা আর ক্যাব নিইনি, স্ট্যান্ড থেকে বাসে উঠেছি, আর বাসে বসে আমাদের একদম বাড়ির সামনে স্টপেজ, ওখানেই নেমেছি। আর ওই বাসেই অনেকটা টাইম লেগে যায়, যার জন্য যাওয়ার সময় ক্যাব নিয়ে নিয়েছিলাম। তা ওই যে ধকলটা, মানে আমার শরীরটা একটু খারাপই লাগছিল, যার জন্য আজকে আর সারাদিন সকালবেলা মানে কাচাকুচির দিকে যাইনি, অন্যান্য কাজের দিকে যাইনি। ওইটাও হয়তো রূপক বুঝতে পেরেছে যে বেচারা ঘুমাচ্ছে, থাক ডাকবো না, একটু বিশ্রাম নিই। এমনি ভালো বরটা আমার, তাই না? নাও খাও, চা খাও, ঠান্ডা হয়ে গেছে। রাতে রুটি বানাতে চলে এসেছি, কারণ ছেলে পড়তে গেছে, পড়া থেকে এসেই বলবে মা খিদে পেয়ে গেছে। যদিও প্রায় রাত্রির এখন 9:45 বাজে, আমি রাতের কাজটা আগে সেরে ফেলি। এখনো কিছু কাজ আছে, সেগুলো করতে হবে, আর তরকারিও বানাতে হবে। দেখি কি তরকারি বানাই, রুটিগুলো আগে বানিয়ে নিই। যদি এসেই বলে খিদে পেয়েছে, তাহলে দুধ দিয়ে অন্তত দিয়ে দিতে পারবো, খাবে 2টো রুটি। তা যাই হোক বন্ধুরা, আজকে দুপুরে অনেকটা ঘুমিয়ে অনেক ফ্রেশ লাগছে। আর আমাদের সামনে যে মাঠটা আছে না, ওই মাঠে কি কাপ হচ্ছে, এমএলএ কাপ, সঙ্গীত কাপ। ও সঙ্গীত কাপ। তা ওখানে দেখো আওয়াজ হচ্ছে। এই রাত্রিবেলা কিসের ঘন্টা যাচ্ছে গো? ঘটি গরম। ঘটি গরম? এই আমাকে ঘটি গরম খাওয়াবে? এটা ঘটি গরমের আওয়াজ না। এখনই বলে ঘটি গরম? না, এটা অন্য কিছু, ঘটি গরম না। সত্যি মিথ্যে কথা তোমার কাছ দিয়ে শিখতে হয়। ঘটি গরম না, এটা দেখো দেখা যাচ্ছে অন্ধকারে। ঘটি গরম না, ঘটি গরম। ও ঘটি গরম শুনতে পেয়েছে? হ্যাঁ হ্যাঁ, লঙ্কা দেবে না? লঙ্কা ছাড়া ঘটি গরম ভালো লাগে? ক টাকার হয় তোমার? 10, 15, 20, 30, 40। তুমি 20 টাকার বানাও। গরম তোমারটা তুমি নিয়ে আসো। না, নিয়ে আসো, আমি টাকা দেবো তো। দেখো তুমি কত ভাগ্য করেছো, ঘটি গরম নেওয়ার চক্করে রুটিটা নষ্ট হয়ে গেল। ও হয়ে যা, দাও আমারটা দাও। ভাগ্য করেছি মানে কি বুঝলাম না, আগে দাঁড়াও। মানে রুটি ভাজতে ভাজতে ঘটি গরম পেয়ে গেলে। ধরো আমারটাও ধরো। ধন্যবাদ। তা কি আগে রুটি ভেজে নেবে তারপরে খাবে? হ্যাঁ, কি করবো, নাহলে রুটিগুলো নষ্ট হয়ে যাবে। রুটি বানিয়ে চলে এসেছি, আর নিয়ে চলে এসেছি ঘটি গরম। ঘটি আছে কিন্তু গরম আর নেই। ভেবেছিলাম তরকারি বানাবো, কিন্তু মনে পড়ে গেল 3-4 পিস মাংস রয়েছে, আর তার সাথে আলুও রয়েছে, ঝোলও রয়েছে। ওটাকে গরম করব, ভুলেই গিয়েছিলাম। তা আজকে রাত্রিটা ওই মাংস দিয়ে হয়ে যাবে। তা এখন তো ঘটি গরমটা শেষ করি। মানে কপাল যদি খারাপ থাকে আর কি হয়, ভাবলাম গরম গরম ঘটি গরম খাবো, কিন্তু ওই রুটির টাইমটাই গেল। রুটিগুলো যদি না বানাই তাহলে নষ্ট হয়ে যাবে রুটিগুলো। তা ওগুলো বানাতে গিয়ে ঘটি গরমটা ঠান্ডাই হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আমি তো এখন ঘটি গরমটা খাই, মানে খেয়ে খায়া না, ঘটি গরম খাইয়া এখন ঘটি গরমটা শেষ করুন। তা আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। তোমরা ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, শুভরাত্রি।